দেখো কালি দিয়ে কি করেছে মেয়েটা। ই বাবা পুরো ভূত সেজেছে, গরম যা। এই মাম্মাম, এই মাম্মাম টাকা ঘুরতে যাবো তো, টিপ পড়েছিস? ঘুরতে যাবো, চল চল বেরু যাবো ঠাকুর বাড়িতে। কত লোকজন এসছে ঠাকুর বাড়িতে, আজকে অনুষ্ঠান। চলো চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি রেডি হও মাম্মা, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই জামাটা পরে নাও তাড়াতাড়ি, এই নীলমা জামাটা পরে নাও। তোমার কত জামা, তুমি শুধু এইসব জামাই পরো কারণ তোমার অনেক গরম, তাই না? ঘেমে যায় শুধু। এইদিকে তাকাও, এইদিকে তাকাও। পাকু এই যে, এই যে, এই পাকু এই যে জামা পরে নাও, জামা পরে নাও। পাকু জামাটা পরে নাও মামা, জামাটা পরে নাও, আমরা ঘুরতে যাবো ঠাকুর বাড়িতে। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, ঘুরতে যাওয়ার কথা শুনলেই হলো। আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি পাপা, তাড়াতাড়ি তাড়াতাড়ি। কি হয়েছে? কি হয়েছে? ঘুম থেকে উঠেছো তাই ভালো লাগছে না? তো চলো ঘুরতে যাবো। বলো হরি বল, হরি বল, হরি বল, বদন হরি হরি বল। এই মাম্মা, এই মাম্মা, এই মাম্মা, এই যে, এই যে। চলো যাই, গুরু সাহেবকে দেখতে যেতে হবে। পাপা হ্যাঁ, গুরু সাহেবকে দেখতে যেতে হবে। চলো আমরা গুরু সাহেবকে দেখতে যাই। আমি আর বোন সানভিকে রেডি করে বেরিয়ে পড়লাম ঠাকুরবাড়ির উদ্দেশ্যে। আজকে ছিল ঠাকুরবাড়িতে প্রমথরঞ্জন ঠাকুরের 123তম আবির্ভাব উপলক্ষে অনুষ্ঠান। আমরা যখন ঠাকুরবাড়িতে পৌঁছেছি তেমন একটা লোকজন ছিল না, কারণ গরমের ভাবটা কাটেনি। তো মাম্মামকে নিয়ে চলে আসলাম কামনা সাগরের দিকে। ভেবেছিলাম পুকুর পাড়ে একটুখানি বসবো, তো দেখলাম এখানে কিন্তু অনেকটাই গরম। মাম্মামকে নিয়ে একটুখানি পুকুরের সাইডটায় ঘুরলাম, ঘোরার পর চলে আসলাম মাঠের দিকটা। আর আমাদের সোনা মাম্মাম কিন্তু অনেকটাই খুশি, গরমে কিন্তু ও কান্নাই করে না। আমাদের গরমে কষ্ট হচ্ছিল, ও কিন্তু চারদিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল সবুজ গাছপালা ঘাস। আর মাঠে দেখো কত লোকজন বসে রয়েছে। এখানে কিন্তু সবসময় লোকজন বসে থাকে, বিকেল টাইমটা প্রচুর ভিড় হয়। আজকে তো ভিড় হবে যেহেতু আজকে অনুষ্ঠান রয়েছে। আমি আর বোন মাঠের মধ্যে বসে পড়লাম, আর মাম্মাম দেখো চারদিকটায় দেখছে সবুজ আর সবুজ। মাঠে যেহেতু হাওয়া দিচ্ছিল না, ওকে নিয়ে বেশিক্ষণ না আর মাঠে থাকিনি, আমরা বাড়িতে চলে গেছিলাম। আমাকে নিয়ে চলে এসেছি মাঠে, আর ঠাকুর বাড়িতে হচ্ছে অনুষ্ঠান, দেখাচ্ছি তোমাদেরকে। একটু গাছের পাতা নড়ছে না, ভেবেছি গাছের পাতা নড়বে। এই যে এখানে অনুষ্ঠান চলছে, 8টার সময় হবে কবি গান। আর এদিকটা কত দোকানপাট বসেছে, প্রত্যেকদিনই বসে, আজকে একটুখানি বেশি দোকানপাট বসেছে যেহেতু আজকে অনুষ্ঠান রয়েছে। এই যে দেখো, আর মাঠে তো কত লোকজন বসা। আর আমাদের সোনামা কিন্তু ঠাকুর বাড়িতে এসে কতটা খুশি। এত গরম, ও কিন্তু বলছে না যে গরম, ও তো বলতে পারে না, মানে কান্না করছে না যে গরমের জন্য। এই দেখো, এই সোনা মাম্মাম, সোনা মাম্মা কতটা খুশি হয়েছে সোনা মাম্মাম ঠাকুর বাড়িতে এসে। কালকে আমরা এসেছিলাম আমি আর সোনা পাপা, এসে একটুখানি বসে আবার বাড়ি চলে গেছি। চলে যাচ্ছি, কেন বাড়ি চলে যাচ্ছি একটুখানি বলো। সোনা পাপা হিসু করে দিয়েছে, তো আর বেশিক্ষণ থাকা যাবে না। ওর না এক্সট্রা প্যানও আমি আনিনি, ওই কারণে বাড়ি চলে যাচ্ছি। বলো সবাইকে যে আমি হিসু করে দিয়েছি তাই বাড়ি চলে যাচ্ছি। কত লোকজন ছিল ঠাকুর বাড়িতে, তো এখনই আমাদেরকে বাড়ি যেতে হচ্ছে এই সোনা পাপার জন্য। চুপ করে আছে, আর প্যান্টটা এখনো পাল্টাইনি, বাড়িতে গিয়েই পাল্টাবো কারণ ঠান্ডা লেগে যাবে। আর প্যান্ট যেহেতু আনিনি, ও কি নেংটু যাবে? ওর উপর যে একটুখানি মান সম্মান নেই আমার সোনা পাপার, তাই আর প্যান্টটা খুলিনি। এই দেখো এই প্যান্ট পরেই নিয়ে যাচ্ছি ঠাকুর বাড়ি থেকে। চলো 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 তাড়াতাড়ি। হ্যাঁ ভেবেছিলাম একটা প্যান্ট নিয়ে আসবো এক্সট্রা, কিন্তু কার আনাই হয়নি, তাই বাড়িতে গিয়েই চেঞ্জ করে দেবো। এখন কত লোক দেখো ঠাকুর বাড়ির মাঠে চলে এসেছি। আর দেখো কালি দিয়ে কি করেছে মেয়েটা। ই বাবা পুরো ভূত সেজেছে, গরম যা। আর ও হিসু করে দিয়েছে, তাই আমরা চলে এসেছি। হ্যাঁ গরম ধপাস ধপাস। তুমি হিসু করে কেন দিয়েছো? আমাদের বাড়ি চলে আসতে হলো মাম্মা, কেন হিসু করে দিয়েছো? হ্যাঁ প্যান্টটা কেন খুলিনি? কান্না ওখানে হিসু করে দিয়েছিলে তাই। মান বলো, আমার তো মান সম্মান নেই তাই। বলো বলো, আমার কি মান সম্মান নেই? বলো পাপা। বাবারে কি গরম আজকে, মানে বেশি গরম। দেখ টিপটা দিয়ে কি করেছে, টিপটা দিয়ে কি করেছে।